হে হ্যালো এভরিওয়ান, আমার ফেসটা দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে হ্যাপি এবং কেন হ্যাপি সেটা আমি পরে বলছি। তার আগে আমি রেডি হয়ে চলে গেলাম বাস ধরে বর্ধমানে এবং সাথে আমি নিয়ে নিয়েছিলাম আমার স্টুডেন্টকে। আশা করি তোমরা দেখে চিনতে পেরে গেছো। তোমরা তো ঠিক বুঝেই গেছো আমার এই দুষ্টু মুখটা দেখে। আমি কিন্তু ভাগ বসিয়ে নিয়েছি ম্যাগি থেকে, আর গনুদাদা দর্শন করতে করতে আমি চলে গেলাম লোকেশনে। যাই হোক, এরপর চলো বলি যে আমি আজকে কেন এত খুশি এবং আমি কোথায় এসেছি। আমি এসেছি বর্ধমানে দা সুরানা সিল্কের যে ক্যাটালগ শ্যুটের স্টুডিওটা আছে সেই স্টুডিওতে, এবং যা মাত্রই আমি তো আমার কাজ শুরু করে দিই। এবার তোমরা ভাবছো যে আমি কেন গেছিলাম। এই প্রথমবার আমি দা সুরানা সিল্কের সাথে কোলাবোরেশন করছি। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে চুজ করা হয়েছিল, তাই জন্য আমি ভীষণ পরিমাণে খুশি ছিলাম। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো মডেলকে রেডি করে দিয়েছি। ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সমস্ত লুকটা কমপ্লিট করেছিলাম এবং ওনারা বেশিরভাগটাই আমার ওপরেই ছেড়ে দিয়েছিলেন। কিছু কিছু শাড়ি আমাকে দিয়েছিলেন ক্যাটালগ শ্যুটের জন্য, সেখান থেকে আমি চুজ করে নিয়েছিলাম বেশ কয়েকটা শাড়ি, সেগুলো দিয়েই ক্যাটালগ শ্যুট হয়েছিল। আর মাঝখানে তো আমিও শ্যুটের সময় হেল্প করছিলাম। শ্যুট করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়, তারপর আমরা সকলে মিলে জমিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আফটার লাঞ্চ আমি মডেলের হেয়ারস্টাইলটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ কোথাও গিয়ে মনে হচ্ছিল যে হেয়ারস্টাইলটা আর একটু বেটার হলে ভালো হতো। তাই তাড়াহুড়োর সময় প্রথমে যে হেয়ারস্টাইলটা করেছিলাম তার থেকে এখনকার হেয়ারস্টাইলটা যেন আরও বেশি সুন্দর লাগছে। তোমরা কি বলো? আমাদের মডেলও কিন্তু ভীষণ মিষ্টি ছিল, প্রত্যেকটা শাড়ি পরেই কিন্তু মডেলকে ভীষণ সুন্দর লাগছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে শাড়ির কোয়ালিটি কতটা পরিমাণে ভালো, ভীষণ পরিমাণে সফট ছিল এবং কমফোর্টেবলও ছিল। আমি যখন মডেলকে পরাচ্ছিলাম তখন আমার এটাই ফিল হচ্ছিল লাইক বাটার। হ্যাঁ, একদমই সত্যি, আমি একটুও বাড়িয়ে বলছি না। দা সুরানা সিল্কের কিন্তু সিল্কের কোয়ালিটি ভীষণ পরিমাণে ভালো, আর প্রত্যেকবারই কিন্তু ওনারা পুজোর জন্য খুব ভালো ভালো অফারও দিয়ে থাকেন। আর তোমরা যারা এখনও পর্যন্ত দুর্গাপুজোর শপিং করনি তারা জলদি জলদি যাও, গিয়ে শপিংটা কমপ্লিট করে নাও। আর নতুন নতুন যে অফারগুলো ওনারা দিচ্ছেন সেগুলো ঝটপট গ্র্যাব করে নাও। যাই হোক, আমি আমার নতুন একটা কাজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই কাজগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মনে করি টিম ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ার্ক, কারণ এখানে সকলে মিলেমিশে কাজ করে যে একটা সুন্দর কাজ বের হয় সেটার সাথে কোনো কিছু তুলনা হয় না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টাটা বাই।